স্যামসাং কোম্পানির মালিক আমাকে দাওয়াত করলেন, মিস্টার স্যামসাং। তিনি কোরিয়ান বুঝেন না আর ইংরেজিও বুঝেন না, আর আমিও কোরিয়ান কিচ্ছু বুঝি না। তিনি ইংরেজি বুঝেন না, অন্য ভাষা বুঝেন না, শুধু কোরিয়ান। তো আমি একটা শিখছি, মালিক হলো সাজানিম। আমি বললাম সাজানিম, হ্যাঁ ওকে সাজানিম। আমার টুপি ওর মাথা দিয়ে দিলাম। মিস্টার স্যামসাং পৃথিবীর শ্রেষ্ঠ একটা কোম্পানি, 3 মাইল তার শুধু ফ্যাক্টরি, 3 মাইল। বললাম যে একজন দোভাষের কাজ করেন, বাংলাদেশের অনেক ছেলে কোরিয়ান ভাষায় ভালো। আমি বললাম যে which type of Bengali you like mostly, who is very effective worker in your factory? তোমার ফ্যাক্টরিতে সবচেয়ে কর্মদক্ষ ছেলে কারা? ও বলছে বাংলাদেশিরা। আলহামদুলিল্লাহ কইলেন না? বাংলাদেশের মতো চিকন বুদ্ধি কারো কাছেই। আমাদের যারা বিদেশে থাকেন, 4 বছর 5 বছর পড়ে থাকেন, কেন পড়ে থাকেন? আমার আল্লাহ বলছেন তারাব্বাসু আরবাআতা আশহুর, সূরা বাকারার 226 নাম্বার, 4 মাসের বেশি স্ত্রী থেকে আলাদা থাকতে পারবা, নিষেধ। সেখানে তুমি 4 বছর কেন, 5 বছর 6 বছর? কয় হুজুর ছেলেটাকে রেখে গেছিলাম, এখন আমাকে আব্বা ডাকে। ছেলে কয় এই বেটাকে, মা কয় তোর বাপ, ছেলে কয় না আরেক বেটা। হচ্ছে না? কয় হুজুর আল্লাহর রহমতে আমেরিকাতে 12 বছর আছি। হ্যাঁ 12 বছর আছত মানে তোর পোলা মাইয়া কয় দেশে তোর মতো ছাগল আবার মুসলমান দাবি করস? তুই একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়েছিস। আজকে পরকীয়া বাচ্চা এই সমস্ত বেয়াদবদের কারণে। বিয়া করেই বউটারে থুইয়া ফুটফাট গেলি কেন তুই? রাসূল তো যুদ্ধেও বিবি ছাড়া যান নাই, যুদ্ধের ময়দানেও বিবি ছাড়া যান নাই, তুই গেলি কেন? আমার দেশে কি রিজিকের অভাব? কথা বলেন। আমার দেশে বহু ফরিনার এখন কাম করে খায়, ঠিক না বেঠি? ওই যে আপনাদের পাশে কি এটা রূপপুর, রূপপুরে রাশিয়ান আছে না নাই? সাদা চামড়ার বান্দররা আছে না নাই? ও এদের জন্য আল্লাহ। আপনি পিতামাতা থেকে আলাদা থাকতে পারবেন না। 3 ভাই, 3 ভাই রোটেশনারি পিতামাতাকে সময় দেন। 1 ভাই ইন্ডিয়ায়, আরেক ভাই জাপান, আরেক ভাই ইটালি। কি করস ইটালি? কি করস ইন্ডিয়ায়? পিতামাতাকে নিয়ে যা। এই যে রিয়াজের শ্বশুর মারা গেল, রিয়াজ দায়ী হবে না? কথা কন না কেন? হ্যাঁ উনি কি ধোয়া কাপড়? তুই তোর শ্বশুরকে একলা রাখলি কেন? ওই মেয়েটাকে বাপের কাছে পাঠিয়ে দিলি তো হতো, ঠিক কিনা? বাপকে পাশে নিয়ে যদি থাকতো, বাপ কি কাজ করতে পারতো? নাতিদেরকে দেখলে মুরব্বীরা এমনি খুশি হয়ে যায়, ঠিক না বেটি? নাতি আছে যেখানে, নানা আছে সেখানে, তখন ছেলের স্নেহটা কোথায় যায়? নাতির কাছে যায়। দেখেন না রাসূলের দিকে তাকিয়ে সাল্লাল্লাহু, ঘরে এসে বলতে হাসান হুসাইন আইনা আনতুম, ও হাসান হুসাইন তোমরা কোথায়? তারে আমার কাছে আসো। শুয়ে একটারে বুক ওঠাতেন আর একটা ঠ্যাঙের উপর। আবার নাতিরা বলতো নানা তুমি ঘোড়া সাজো, একটা পিঠে আর একটা পিছন থেকে বাঘ দিচ্ছে। ওমর ফারুক দাঁড়ানো, দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া হয়েছেন। ওমর কেঁদে দিলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ বাহন হাসান হুসাইন পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাহনই শ্রেষ্ঠ নয়, বাহককেও আল্লাহ শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে। সন্তানদেরকে সময় দেয়া আল্লাহর পক্ষ থেকে ফরজ, ঠিক না ঠিক?